গঙ্গার জলে স্নান করলে বা গঙ্গার জলে ছিটা দিলে কি সত্যি পাপ ধুয়ে যায়, পবিত্র হয়ে যায়? নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী গঙ্গাকে পবিত্র নদী হিসাবে মান্য করা হয় এবং দেবী হিসাবেও পুজো করা হয়, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ গঙ্গার জলে ডুব দেয় তাহলে তার সকল পাপ গঙ্গার জলে ধুয়ে যাবে এবং জীবের মুক্তি লাভ হয়। সেই জন্যই গঙ্গাকে পাপনাশিনীও বলা হয়। প্রত্যেক হিন্দু বাড়িতে গঙ্গার জল ব্যবহার করা হয় জায়গাকে শুদ্ধ করার জন্য, যে কোনো শুভ কাজের আগে বা কোনো পুজো করার আগে এবং সন্ধেবেলায় গঙ্গার জল ছেটানো হয়। কিন্তু আপনি কি কখনোই ভেবে দেখেছেন গঙ্গার জল ছেটালেই কি সব কিছু পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, বা গঙ্গার জলে স্নান করলেই কি সব পাপ ধুয়ে যায়? যদি গঙ্গার জলে স্নান করে যদি সব পাপ ধুয়ে যেত তাহলে সকল প্রকার পাপীরা, সমস্ত খুনিরা অন্যায় করে একবার গঙ্গার জলে ডুব দিয়েই সকল পাপ থেকে মুক্তি পেয়ে যেত। সেটা হয় না। কেন হয় না? সবার মনে একটা প্রশ্ন জাগে, পাপ মুক্তির উপায় কি? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে জানতে পারবেন। এই প্রশ্ন জানার আগে এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তত্ত্বকথার নোটিফিকেশান পেতে। আর আমার তত্ত্বকথাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, আর কমেন্টে জয় মা গঙ্গা লিখতে ভুলবেন না। আর আপনারা কথাগুলো মন দিয়ে শুনুন। আমার বিশ্বাস এটি শোনার পর আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। পৌরাণিক কথা অনুযায়ী ভগবান শিব মাতা পার্বতী গঙ্গার পাশ দিয়ে বিচরণ করছিলেন। এই সময় মা পার্বতী গঙ্গার ঘাটে পৌঁছে দেখলেন হাজার হাজার মানুষ গঙ্গায় স্নান করছেন এবং গঙ্গা থেকে উঠে আসার সময় ভগবান শিবের নাম নিচ্ছে, কিন্তু কারোর মুখে কোনো হাসি নেই। মা পার্বতী এটা দেখে খুবই আশ্চর্য হলো। তখন মা পার্বতী প্রভু শিবকে জিজ্ঞাসা করলেন যে, প্রভু, গঙ্গা যদি পাপনাশিনী হয়ে থাকেন তাহলে আমার এরকম কেন মনে হচ্ছে? বলেন, তুমি জোরে জোরে চিৎকার করে বলতে থাকো, তোমার বৃদ্ধ তোমার স্বামী গর্তে পড়ে গেছে। কোনো পুণ্যাত্মা যেন তোমার স্বামীকে এখান থেকে উদ্ধার করে এবং প্রাণ বাঁচায়। এর সাথে ভগবান শিব আরও বললেন যে আমাকে যে বাঁচাতে আসবে তাকে নিশ্চয়ই এটা বলবে যে আমাকে হাত লাগায় সে যেন সারা জীবন কোনো পাপ করেনি, তা না হলে সে আমাকে হাত লাগালেই জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। ভগবান শিবে বোঝানোর পর মা পার্বতী একজন মহিলার বেশ ধারণ করে শিবের পাশে এসে বসলেন এবং শিবের কথা অনুযায়ী শিবের সাহায্যের জন্যে জোরে জোরে চিৎকার করতে লাগলেন। কিছুক্ষণ পর গঙ্গায় স্নান করে ওই জায়গা দিয়ে লোকজন আসতে থাকে। সবাই ওই মহিলাকে দেখে তার কথা তো শোনে, অনেক পুরুষের মনে অনেক পাপ আসে, পাপ চিন্তা আসে, কিন্তু লোকলজ্জার ভয়ে এবং ধর্মনাশের ভয়ে কেউ মহিলার পাশে যায় না। অনেকে মহিলারূপী মা পার্বতীকে এটাও বলে যে স্বামীকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যেতে। কিছু কিছু সাহায্যের জন্য আসছে, কিন্তু পাপের কথা শুনে কেউ আর এগোয় না। অনেকেই আবার ভাবে যদি আমি যদিও আমি গঙ্গায় পাপ ধুয়ে এসেছি, তবু আমার কি সত্যি সব পাপ ধুয়েছে? কারণ আমি তো একজন পাপী, গঙ্গার জলে আমার পাপ ধোবে না, এরকমটাই সবাই ভাবতে থাকে। এরকম করতে করতে দুপুর গড়িয়ে বিকেলে পড়ে যায়। তখন প্রভু শিব দেবী পার্বতীকে আবার বললেন, দেখলে তো, গঙ্গায় স্নান করা
কোনো ব্যক্তি আমায় বাঁচাতে আসলো না? সেই সময় একটি বালক হাতে জলের পাত্র নিয়ে হরিনাম করতে করতে সেখান থেকে যাচ্ছিলেন। মা পার্বতী বালকটিকে পাপের কথা বললেন এবং সাহায্য চাইলেন। মা পার্বতীর কথা শুনে যুবকটি সাহায্যের জন্য এগিয়ে আসে। যখন বালকটি বৃদ্ধরূপী প্রভু শিবকে কাদা থেকে তোলার জন্য প্রস্তুতি করে, তখন মা পার্বতী ছেলেটিকে দাঁড় করিয়ে দিয়ে শেষবারের মতো বলে, যদি তুমি কোনো পাপ না করে থাকো তাহলেই তুমি আমার স্বামীকে গায়ে হাত দাও, তা না হলে তুমি কিন্তু জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। এই কথা শুনে যুবকটি পুরো আত্মবিশ্বাসের সাথে বলে উঠল, মা, আমার নিষ্পাপ হওয়ার তোমার কি কোনো সন্দেহ হচ্ছে? বলো তো, দেখছো না আমি এক্ষুনি গঙ্গা স্নান করে এলাম, আর তুমি যেন মা গঙ্গায় স্নান করার পর কোনো পাপ থাকে না, আমি তোমার স্বামীকে গর্ত থেকে বের করবই। এই বলে সে বৃদ্ধরূপী শিবকে কাদা থেকে বের করলেন। ছেলেটির এই কাজে খুবই প্রসন্ন হয়ে প্রভু শিব এবং মা পার্বতী তাকে আসল রূপ দর্শন দেন এবং তাকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যান। এবার প্রভু শিব মা পার্বতীকে বলেন, তুমি দেখলে এত লোকের মধ্যে এই বালকটি পবিত্র গঙ্গায় স্নান করেছে, আর বাকিরা গঙ্গার জলে তার শরীর ডুবিয়েছে মাত্র। যারা শ্রদ্ধা ও বিশ্বাস ছাড়া গঙ্গায় স্নান করে তারা কখনোই গঙ্গা স্নানের ফল পায় না। যদি কেউ দৃঢ় বিশ্বাসের সাথে গঙ্গা স্নান করে তবেই সে গঙ্গা স্নানের পুণ্য ফল লাভ করে, কিন্তু মানুষের মনে এতটুকু বিশ্বাস নেই যে গঙ্গায় স্নান করলে তাদের পাপ ধুয়ে যাবে। সেই রকম কারণে এরকমটা লোকেদের কোনো ফল লাভ হয় না। তাই গঙ্গা স্নান বিশ্বাসের সাথে করা উচিত, তাহলে সকল পাপ ধুয়ে যাবে, জীবনে শান্তি ফিরে আসবে। তিনি এটাও বলেন যে একাই অপর ধন্য, সকলের মধ্যেই ঈশ্বর আছে, সকল কাজ করার আগে সেই সেবাই পরম ধন্য। আমাদের সকলের মধ্যে ঈশ্বর আছে। আমাদের কখনোই ভাবা উচিত না যে আমার কাজকে কেউ দেখতে পাচ্ছে না। হ্যাঁ, ঈশ্বর ওপরে আছে, সবই তারা দেখতে পাচ্ছে। আমরা যা কিছু করছি সবই ঈশ্বর দেখতে পাচ্ছে। আমরা ভাবি কেউ মনে হয় দেখতে পাচ্ছে না। তাই বন্ধুরা, আপনারা যেই গঙ্গায় স্নান করুন পুরো বিশ্বাসের সাথে স্নান করুন। ধন্যবাদ।